স্মরণ করে যে পানি আর দাঁড়িয়ে খাবো না কোনোদিন। এত কঠিন ব্যাপার, বসতে এমন কি ব্যাপার আছে? পানি আপনি জাগিয়ে খাবেন, বোতলে খাবেন, এতে কোনো দোষের নেই। ও মুসলমান, যদি আপনি গাড়িটা দাঁড় করান, ওই গাড়ির সিটেতে একটু পিছনটা ঠেকিয়ে বসুন, একটুখানি ঠেকিয়ে বসে বোতল চাগিয়ে আপনি পানি খান, কেউ আপনার ঝুঁটো খেতে চাইবে না। এই কারণে আপনি পানিটা হয়তো চাগিয়ে খাবেন, এতে আপনার কোনো দোষের থাকবে না। কিন্তু পানিটা বসে বসে আপনাকে আমাকে খেতেই হবে। ও জওয়ানেরা, ও যুবকেরা, সংক্ষেপ করব, চলে যাব, বিদায় নেব। যাবার সময় পানি খাওয়ার কথাটা ভালো করে বলে যায়। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আবু হুরায়রা পানিটা যখন খাবে ডান হাতে খাবে বাবা, পানিটা যখন খাবে বিসমিল্লাহ বলে খাবে। পানিটা যখন খাবে 3 দমেতে পানি খাবে। পানিটা যখন খাবে নোংরা ময়লা দেখে দেখে খাবে। পানিটা যখন খাওয়া হয়ে যাবে, খাবার পরে আলহামদুলিল্লাহ এটা একবার বলে নেবে। জোরে বলে, কটা বললাম? ছটা। তাহলে পানি খাবেন 1 নম্বরে বসে খাবেন, তাই তো? 2 নম্বরে ডান হাতে খাবেন। পানি খাওয়ার সময় বাম হাতে খায়, আর বিড়ি খাওয়ার সময় ডান হাতে। দেখেননি? পানি খাওয়ার সময় বাম হাতে খায়, আর সিগারেট খাওয়ার সময় ডিজাইন দিয়ে পেঁচ দিয়ে ডান হাতে খায়। কি গো? পানি খাওয়ার সময় বাম হাতে খায়, মদ খাওয়ার সময় ডান হাতে খায়। এদের কি বোঝাবো? সব টনটনে জ্ঞান আছে। অনেকে অভ্যাস আছে, বিড়ি না খেলে পায়খানা হয় না। কি গো? হ্যাঁ, বিড়ি আবার একটা খাবার জিনিস। মুঘল থেকে 1 প্লেট বিরিয়ানি এনে দেবে, বিরিয়ানি এনে দিয়ে যদি বলে ভাই এটা পায়খানায় খেতে হবে, খেতে পারবেন? কেউ খেতে পারবে না। কিন্তু বিড়ি ও এমন একটা খাবার, পায়খানা তো চলে। কি বলে? অনেক ওলামায়ে দ্বীনেরা বলেছে, যে বিড়ি খায় রসুলের শাফাত সুপারিশি তার নসিবে জুটবে না। খবরদার, তওবা করেন। যারা খেয়েছেন, খাচ্ছেন, তওবা করেন, বিড়ি খাবো না। কেন? যে মুখটাকে আল্লাহ পাক বড় সম্মান দিয়েছে, জাহান্নামকে বলেছেন, জাহান্নাম আমার বান্দার শরীরটা সব পুড়িয়ে দিবি, হাড় হাড্ডি গুলো শেষ করে দিবি, চামড়া গোস্ত পুড়িয়ে ফেলবি, আমি আল্লাহ তোদেরকে কিছু বলবো না। কিন্তু জাহান্নাম মনে রাখিস, আমার বান্দার চেহারাটা, মুখমণ্ডলটা আমি আল্লাহ বড় পছন্দ করে তৈরি করেছি। আমার বান্দার চেহারাটাতে আগুন লাগাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখেতে আল্লাহ জাহান্নামকে আগুন দিতে মানা করেছে, নিষেধ আছে। সব পোড়াবে, মুখ পোড়াতে পারবে। কেন? আল্লাহর বান্দার মুখটা আরেকটা বান্দা যদি দেখে সহ্য করতে পারবে না, তার দিকে তাকাতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, খবরদার জাহান্নাম, আমার বান্দার চেহারাটা পোড়াবি না, বাকি শরীরটাকে ভস্ম করে দে, ধ্বংস করে দে, আমি আল্লাহ তোদেরকে কিছু বলবো না। কিন্তু মুখটাতে যেন আগুন দিবি না। সেই মুখেতে আমরা নিজেরা আগুন তুলে দেই। কি গো? কি বলে? নিজেরা আগুন হাতে করে তুলে যা। তাহলে পানি খেতে হবে 3 দমে, 1 দমে শ্বাস দিয়ে মুখের মতো টেনে খাবে।
মুখ খুব পিপাসা পেয়েছে, একদমই খাবেন, চলবে না। শরিয়াত ইসলাম আমার নবী দেখানো মত পথ আদর্শ। নবী বলেছেন, তাহলে আমি আবু হুরায়রা বলছি, তোমাকে আমার সঙ্গে তুমি জান্নাতে যাবে। ভাইজান আমার, দোস্তরা আমার, এটা তো পানি খাওয়া কথা বললাম। ও জওয়ানেরা, যুবকেরা, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের ভাই, ওই হিসাবে বলে যাই, পানিটা 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে পেটে পানি চলে গেল, ওই পানিটা এবারে তো বেরোতে চাইবে, কি গো, বেরোবে না? পানি যখন বের করা হবে, ওই পানিটা কিভাবে বের করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে? কি গো, পানি বেরোতে চাইবে তো না চাইবে না? দাঁড়িয়ে বের করবে না বসে? যেমন খেতে হবে বসে, বের করবার সময়ও বসে, তাই তো নাকি? এবারে বসে বসে পেচ্ছাপ করলে কিছু নিতে হবে, পানি পানি কি? মুসলমানের ছেলে সব জানে, দিতে হয়। এই জন্যই তো বাপ মরে গেলে রাত্রি 11টা 12টা বাজে ছেলেকে ডেকে বলছে, তোর বাপের জন্য খাটিয়াটা লাইন আরে মসজিদ থেকে। ছেলে বলে, আমার অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। কি গো, বাপের জন্য খাটিয়া আনতে যাবে মসজিদ থেকে, কিসের অসুবিধা? মুসলমানের ছেলে, মসজিদ থেকে তোমার বাপকে লেড়ে শোয়ানো হবে, খাটিয়াটা নিয়ে এসো। ছেলে বলছে, আমি যেতে পারবো না, আমার অসুবিধা আছে, অন্য কাউকে পাঠাবো। কি অসুবিধা বলুন তো? যদি এবারে ওই ছেলে নিজে মরে যায় নাপাক হালতে, পেচ্ছাপ করে পানি না নিয়ে, তাহলে মনে রাখবে ওই ছেলেটা আর সারা জীবন কেন, আখিরাত, কিয়ামত, হাসর পর্যন্ত কেউ নেই ওকে পবিত্র করে কবরেতে ঢোকায়। কি গো, আছে কেউ? তাহলে নাপাক হালতে মরণ হবে যদি পেচ্ছাপ করে পানি না নেওয়া হয়, নাপাক যদি থাকি। আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসে। শরীর নাপাক হবে অবশ্যই, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হবে পবিত্রতা অর্জন করতে হবে। আমাদের অভ্যাস হয়ে গেছে 2টো না বাজলে গোসল না। কি গো, 10টায় তো ঘুম থেকে উঠবে এমনিতে। কোচির মা গুলো একটু ভালো, ওরা একটু তাড়াতাড়ি গোসল করলে, মেয়ে ছেলেরা একটু তাড়াতাড়ি পবিত্র হয় শরীর নাপাক হলে। কিন্তু ছেলেগুলো, বেটা ছেলেগুলো খালি বলছে, হায় হায় কি হবে, কাজ কাম নেই, কি অভাব, সংসারে কত দুঃখ, কেন হবে না অভাব? সর্বপ্রথম অপবিত্র থাকলে রুজিতে ঘাটতি হবে, রুজিতে অভাব দেখা দেবে। পবিত্রতা অর্জন করো, যার শরীর যত বেশি পবিত্র থাকবে তার সংসারে আল্লাহ তত রহমত আর বরকত করবে। কিন্তু আমরা ওদিকটা লক্ষ্য করি না, আমরা শুধু হাই হাই করতে যাই। রাসূল আমার বলেছেন, আমার উম্মতেরা, যখন তোমরা পেচ্ছাপ পায়খানা করতে যাবে, মাথায় তোমরা কিছু দিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলছি, মাথাতে যদি কিছু দিয়ে যাও, তোমাদের শরীরে রোগ ব্যাধি হবে না। ও আমার উম্মতেরা, পায়খানা বাথরুমে যাবে,
মাথাতে টুপি দেবে, মাথাতে গামছা দেবে, মাথাতে রুমাল দেবে। খালি মাথা পায়খানা করতে গেলে তোমাদের পায়খানা পেছাবে বেগটাতে। মাথার উপরে চুলগুলো রয়েছে, ওই চুলের গোড়া গোড়া গুলো ফাঁক হয়ে যায়। বর্তমান সময়ে বিজ্ঞানীরা বলছে পায়খানা বাথরুমে গেলে মাথার চুলের গোড়া গুলো ফাঁক হয়ে যায়, তোমরা দেখতে পাবে না। ওই চুলের গোড়া গোড়া দিয়ে জীবাণু ঢুকতে থাকে, আর তোমাদের শরীরে কঠিন রোগ ব্যাধি হতে থাকে। আমার রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছে, ও আমার উম্মাত উম্মাতি গণেরা, যখন তোমরা পায়খানায় যাবে,